আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো আমরা অক্ষয় কুমারের স্কাই ফোর্স নিয়ে। অক্ষয় কুমারের অনেকদিন ধামাকাদার কোনো মুভি আসে না এবং কোনো সুপারহিট মুভি অনেকদিন হয় নাই। চেষ্টা করতেছে কোনো একটি মুভিতে সে কামব্যাক করার জন্য। তো সেই মুভিটির যে স্ক্রিপ্টটা সেটা সে সিলেক্ট করছে, সেটি হচ্ছে স্কাই স্পোর্টস। স্কাই ফোর্স এর যেই স্টোরিটা সেটি হচ্ছে সেই আগের যে স্টোরি আমরা দেখে আসছি, ইন্ডিয়া পাকিস্তানকে নিয়েই সবসময় তারা এই মুভিগুলো করে থাকে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে সেই মুভিগুলো যদি সে করতে যায় সেখানে সে রিস্ক থেকে যায় যে আসলে এটা কি হিট হবে নাকি এটা টপ খাবে, এখানে প্রশ্ন থেকেই যায়। আরেকটি কথা হচ্ছে যে আমরা ট্রেলারটি দেখার পরে বুঝতে পেরেছি যে সেটি হচ্ছে আপনার ঋত্বিক রোশনের যেই ইন্ডিয়া পাকিস্তানের যে মুভিটা ছিল এয়ারফোর্সের, সেটিকে কপি করা হয়েছে, কিন্তু ট্রেলারে একটু ডিফারেন্সই দেখা গিয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে যে স্টোরিটা এখানে এড করা হয়েছে সেটি হচ্ছে পুরোটাই হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের উপরেই বেস করে করা হয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে কমন বিষয়, আর এর কারণে মুভিটি টপ খাওয়ারই সম্ভাবনা বেশি। এখন দেখার বিষয় যে কামব্যাক করার যে ইচ্ছাটা সেটা আসলে কতটুকু ফিল আপ করতে পারে। আর আরেকটু এখানে শুধু একটা টুইস্টের আছে, সেটি হচ্ছে ইমোশনাল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মুভিটি, এইসব মুভিগুলোতে আপনার ইমোশনালি অ্যাটাচটা থাকে একটু বেশি। এছাড়া মোটামুটি আমরা সকল কিছু সেম দেখে দেখে থাকি। তাই আমি বলব যে হচ্ছে অক্ষয় কুমারকে একটু ডিফারেন্ট বা একটু ভিন্ন কোনো স্টোরি নিয়ে আসা উচিত ছিল। যেহেতু অনেকদিন পরে সে কামব্যাক করতে চাচ্ছে। কিন্তু সে সেম স্টোরি নিয়ে আসাতে আমি মনে হয় না যে সেটি সুপারহিট হতে পারে। যেহেতু ইন্ডিয়া পাকিস্তান নিয়ে মুভি অনেকগুলো করা হয়েছে সেম এয়ারফোর্স নিয়ে। তারপরেও দেখার বিষয় এখন কি হয়। অ্যান্ড এটাতে অবশ্যই দেখে মনে হচ্ছে যে খুবই ইমোশনালি হবে এবং ডিফারেন্ট হিস্ট্রি থাকবেই, কিন্তু রোল একটাই, ইন্ডিয়া পাকিস্তান নিয়েই যুদ্ধ হবে এটাই। তো বন্ধুরা, দেখার বিষয় এখন আপনাদের মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।